निही दो जहां में मिसाले मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद नजर से गुलामों को मौला बना दे यही एक अदना कमाले मुहम्मद यही एक अदना कमाले मुहम्मद मुहम्मद न होती तो कुछ भी न होता ज़ुहूरे दुआलम माले मुहम्मद ज़ुहूरे दुआलम माले मुहम्मद। সকলেই সেই মহান রবের দরবারে কালিমাতুর শুকর আদায় করছি, যেই মহান রব আমাদের সকলকে অত্যন্ত মেহেরবানি করে প্রত্যেক জুমার সলাতের ন্যায় আজকেও জুমার সলাত আদায় করবার লক্ষ্যে মসজিদে আসবার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য সকলেই আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানিক। আমরা দরুদ ও সালাম পেশ করব আবারও সেই মহান ব্যক্তিত্বের সৌজন্যে, যিনি হলেন রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন। সেই মহান ব্যক্তিত্বের সৌজন্যে আমরা দরুদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি প্রায় বলতেছিলাম যে সামনে একটা টেবিল দেওয়ার জন্য, টেবিল কিংবা একটা বক্স দেওয়ার জন্য আপনারা দিতে পারতেছেন না। আমার মনে হয় কমিটিতে যারা আছেন দয়া করে যত টাকা হয় আমার কাছ থেকে নিয়ে একটা টেবিল নিয়ে আসার ব্যবস্থা করবেন। আগামী জুমায় করা যাবে ইনশাআল্লাহ। মানে আমি যদি বইও রাখতে যাই তো ওটা টেবিলের দরকার হয়, হয় না? এটা রাখতে গেলেও তো দরকার হয়, এটা তো হাতে ধরে থাকা যায় না। তা আপনারা কষ্ট করবেন, কমিটিতে যারা আছেন এতটুকু কাজ আপনারা আগামী জুমায় করবেন ইনশাআল্লাহ। করা যাবে? একটু বিরক্তিকর লাগে, এটা আপনারা হয়তো বুঝেন, তো একটু চেষ্টা করবেন, করা যাবে ইনশাআল্লাহ। যতদিন মেম্বার হয়নি ততদিন পর্যন্ত এই কাজটুকু করেন। যাই হোক, আমরা আলোচনার দিকে আসি, এটা মনোযোগ দেন, পরে আলোচনা করিয়েন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য নির্ধারণ করেছি এটি আমার মনে হয় সকলেরই জানা আছে, তাই না? ইসলামে যতগুলো মাস আছে এই মাসগুলোর মধ্যে কয়েকটা মাস আমাদের সকলেরই মুখস্থ। জোরে বলেন না, ঠিক কিনা? কয়টা মাসের নাম মুখস্থ? কয়টা মাসের নাম? রমাদান মাস। জোরে বলেন। রমাদান মাস আর রবিউল আউয়াল মাস, এই দুইটা মাসকে এখানে দেন সবাই চিনে। কি করে? এই দুইটা মাসের নাম আমার মনে হয় প্রত্যেক মানুষের জানা আছে। বাকি রবিউল আউয়াল বলেন, মুহররম বলেন, সফর বলেন, এগুলা আমার মনে হয় কোনো ব্যক্তি বলতে পারেন না। পারেন? একজন ব্যক্তি দাঁড়িয়ে বলবেন আজকে যে 12টা মাসের নাম আরবিতে বলতে পারে। আছে কি এমন ব্যক্তি? কম আছে না। যারা মাদ্রাসায় পড়াশোনা করে তাদের কথা আমি বলতেছি না, মাদ্রাসার তো ক্লাস 1-এর বাচ্চারাও বলতে পারে, 2-র বাচ্চারাও বলতে পারে, তাই না? কিন্তু সাধারণ লোক আমরা যারা আছি, বিশেষ করে জেনারেল পড়াশোনা করেছি, আমাদের মধ্যে এটা নাই। আছে নাকি? এজন্য আমরা চেষ্টা করব এই মাসের ওসিলা করে হলেও আমরা সবগুলা আরবি মাসের নাম মুখস্থ করে নিব ইনশাআল্লাহ। তো রবিউল আউয়াল মাস এলেই আমাদের সমাজে দেখা যায় যে এই সময়টাতে, যদিও যেহেতু এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটেছিল, তিনি ইন্তেকাল করেছেন কোন মাসে? এই মাসে। তো এই মাস আসলে দেখা যায় সব জায়গার মধ্যে
একটা আনন্দ মুখর একটা পরিবেশ তৈরি হয়ে যায়, তাই না? আল্লাহ তাআলা শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেই আমাদেরকে ধন্য করেছেন এমনটি নয়। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর সমস্ত নবী রাসূলদেরকে আমাদের কাছে প্রেরণ করে আমাদেরকে তিনি ধন্য করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে রাখ দিয়ে বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা وإن كانوا من قبل لفي ضلال مبين আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডেকে বলেন হাবিব আপনি পৃথিবীর সমস্ত মুমিনদেরকে বলে দেন আমি মানুষদের জন্য তাদের মধ্য থেকেই রাসূল প্রেরণ করেছি। কেন প্রেরণ করেছি তিনি বলেন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি যে রাসূলগণ যে নবীগণ মানুষদেরকে কুরআনুল কারীমের আয়াত থেকে দাওয়াত দিবে ওয়ায়ুযাক্কিহিম এবং তাদের অন্তরকে পরিশুদ্ধ করবে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন তাদের অন্তরকে প্রসিদ্ধ করবে আত্মশুদ্ধি করে দিবে এবং কিতাব এবং হিকমার দাওয়াত দিবে। যদিও এর পূর্বে সমস্ত মানুষ পাপাচার ছিল, সমস্ত মানুষ পথভ্রষ্ট ছিল। কি ছিল? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আগমনের পূর্বে ওই জামানায় এমন একটা সময় চলতেছিল যখন নিজের মা নিজের বাবা মারা গেলে বাবার স্ত্রীকে সন্তানরা পর্যন্ত বিবাহ করে নিত। জোরে বলে নাউজুবিল্লাহ। এমন একটা সমাজ ব্যবস্থা ছিল যে সমাজে একজনের পুকুরের মধ্যে একজনের ছাগল যদি পানি পান করে তাহলে ওই ছাগলের পা কেটে দেওয়া হতো। এমন অন্ধকারাচ্ছন্ন একটা যুগ ছিল, এমন অন্ধকারাচ্ছন্ন একটা জামানা ছিল যেই জামানার মধ্যে মানুষদেরকে আত্মীয় হিসেবে চিনত না। মানুষ এমন স্বার্থপর ছিল, মানুষেরা এমন জাহিলি যুগের মধ্যে বসবাস করত, জাহিলি সমাজের মধ্যে বসবাস করত যেই সমাজ খুন রাহাজানি চুরি ডাকাতির মধ্যে ভরপুর ছিল। যেই সমাজের মধ্যে কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করে এই কন্যা সন্তানকে জীবিত অবস্থায় ওই বাবারা দাফন করে ফেলতো। নাউজুবিল্লাহ বলবেন না? আপনার মেয়ে হলে আপনি জীবিত অবস্থা দাফন করবেন? এমন একটা সমাজ, এই সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করলেন। প্রেরণ করে ওই সমস্ত মানুষদেরকে ধন্য করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নবী এবং রাসূলদেরকে প্রেরণ করে আমি তোমাদেরকে ধন্য করেছি। জোরে বলেন আবার সুবহানাল্লাহ। এই নবী এবং রাসূলদেরকে নিয়ে দুই শ্রেণীর লোকেরা বিভ্রান্ত হয়েছে, পথভ্রষ্ট হয়েছে। কয় শ্রেণীর লোক? এক শ্রেণীর লোকেরা হলো নবীদেরকে তারা এমন মর্যাদা দিয়েছে, এমন মর্যাদায় উন্নীত করেছে যেই মর্যাদা দিতে দিতে তারা আল্লাহর আসনে বসিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেক শ্রেণীর ব্যক্তিরা যেমন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের লোকেরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি বলেছে? সরাসরি আল্লাহর পুত্র বানিয়ে ছেড়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আবার এক শ্রেণীর মানুষ নবী রাসূলদের মর্যাদাটাকেই বাদ দিয়েছে। তারা বলে কোরআনেই যথেষ্ট, নবীর আদর্শের দরকার
বলেন না, নাই। তারা বলে তারা নিজেদেরকে আহলে কোরআন পরিচয় দেয়। কাজেই এই দুই শ্রেণীর লোক হতে আমাদেরকে সাবধান থাকতে হবে। আজকে আমাদের সমাজে অসংখ্য মানুষ, অনেক ভাইয়েরা যখন প্রশ্ন করে বলে যে হুজুর বলেন তো নবী কিসের তৈরি? যদি বলা হয় যে নবী নূরের তৈরি, আল্লাহর নূরের তৈরি, তখন ওই ভাইয়েরা খুব খুশি হয়ে যায়। আবার যখন তাদেরকে কোরআন এবং হাদিস থেকে দলিল সহকারে বলা হয় যে নবীরাও মানুষ, নবীরা কি ছিলেন? মানুষ ছিলেন, নবীরা মাটির তৈরি মানুষ, তাদেরকে আল্লাহ তাআলা মানুষ বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন, এ কথা বললে ওই সমস্ত কিছু ভাইয়েরা আবার মন খারাপ করে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আজকে আমাদের সমাজ মনে করে এই রবিউল আউয়াল মাস এলে ঈদে মিলাদুন নবী পালন করতে পারলে সারা জীবনের গুনাহ খাতাগুলো মনে হয় মাফ হয়ে যাবে। এরকম কোনো সুযোগ আছে? ঈদে মিলাদুন নবী, ঈদ, এটি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করতেন শব্দটি? না। সাহাবা আজমাইনদের জামানায় ঈদে মিলাদুন নবী ছিল? না। কোনো তাবেঈন, তাবেঈন, খোলাফায়ে রাশেদা, যে কোনো যুগের দিকে তাকান আপনি, এই জশ্নের জুলুস ছিল? একজন বলবেন, যদি থাকে আপনারা বলবেন একটা হাদিস যদি প্রমাণ করতে পারে যে জশ্নের জুলুস করতে হয়, ঈদে মিলাদুন নবী পালন করতে হয়, তাহলে আমরাও এটা পালন করব। যদি দেখাতে না পারেন, যদি বলতে না পারেন, তাহলে এই কাজগুলো করার কোনো দরকার। মিলাদ, প্রত্যেক নবীর মিলাদ আছে না নাই? মিলাদ মানে কি? মাওয়ালিদুন থেকে আসছে। মিলাদ মানে জন্ম। মিলাদ মানে কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন নাই। শুধু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদ দিয়ে পৃথিবীর সমস্ত নবী রাসূলগণেই জন্মগ্রহণ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবীদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়ে আমাদেরকে ধন্য করেছেন, আমাদেরকে বিপদ থেকে মুক্ত করেছেন, বিপদগামী হওয়া থেকে আমাদেরকে বাঁচিয়েছেন আল্লাহ এই নবী এবং রাসূলদেরকে পৃথিবীর জমিনে প্রেরণ করে। আবারও বলেন সুবহানাল্লাহ। এই যে বর্তমান সমাজে আমাদের উম্মতের মধ্যে, আমাদের এই ভাইদের মধ্যে এক শ্রেণীর ভাইয়েরা আছে যারা দেখবেন নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই পালন করে না, সারাদিন সিগারেট খায়, মুখের মধ্যে দাড়ি নাই, কিন্তু 12 রবিউল আউয়াল আসলে তারা জশ্নের জুলুস করে। চিনেন জশ্নের? বোঝেন কি? মিছিল করে। কি করে? মিছিল করে, ঈদ উদযাপন করে। তারা এই দিন নতুন পোশাক পরিধান করে, এই দিনটাকে তারা এমনভাবে ভালো ভালো খাবার আয়োজন করে, অন্য দিনে যেটা করে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রত্যেক সোমবার করে, তিনি জন্মগ্রহণ করেছেন সোমবার, এটাকে শুকরিয়া স্বরূপ তিনি রোজা রাখতেন। কি করতেন? কি করতেন? রোজা রাখতেন। আজকে কি আমাদের সমাজের মধ্যে আছে রোজার প্রচলনটা? আছে? নাই তো। আপনি ঈদে মিলাদুন নবী এই 12 রবিউল আউয়ালের দিন দেখবেন রোজা রাখবে না, তারা দেখবেন সারাদিন খিচুড়ি, বিরিয়ানি রান্না করে। এদিকে কম আছে, আপনার আমাদের এলাকাতেও পাবেন, একটা দরবার আছে। চিটাঙে তো আছেই, আমাদের এলাকাতেও আছে এমন একটা দরবার যেখানে দেখবেন যে মিছিল করবে, তারা পুরো 2-3টা এলাকা জুড়ে মিছিল করবে। মিছিল করার পরে বিরিয়ানি সবাইকে বিতরণ করবে। তো এই সুযোগ ইসলাম কাউকে দিছে নাকি? দেয়নি। এগুলো করা যাবে না, এগুলো ভণ্ডামি। এগুলো কি? ভণ্ডামি, এগুলো বিদআত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, কুল্লু বিদআতিন দালালা অকুল্লু দলালাতিন ফিন্নার। যে ব্যক্তি ইসলামের মধ্যে নতুন কোনো কিছু প্রবেশ করাবে সে অবশ্যই বিদআত করবে, আর প্রত্যেক বিদআত হলো পথভ্রষ্টতা, এবং প্রত্যেক বিদআতির পরিণাম হলো তাদের স্থান হবে, তাদের আবাসস্থল হবে জাহান্নাম। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে যেই কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা আজমাইনরা করেন নাই, সাহাবা আজমাইনের থেকে আপনার মতো লোক কি বেশি বড় আশেক দাবি করতে পারেন? আপনি আমি কি কখনো বলতে পারি সাহাবীর থেকে বড় আশেক রাসূল আমি? সুযোগ আছে? তাহলে তারা এত বড় আশেক রাসূল হওয়ার পরেও তারা নিজেরা পর্যন্ত যদি ঈদে মিলাদুন নবী উদযাপন না করে, তাহলে আপনার আমার করার দরকার আছে? দরকার আছে। তবে তার সিরাত নিয়ে, তার চরিত্র নিয়ে, তার জীবনী নিয়ে
আমাদের প্রত্যেককে আলোচনা করতে হবে, প্রত্যেককেই তার জীবনী জানতে হবে, জানাটা আবশ্যক। কারণ তার জীবনী জানলে, তার জীবনী অনুযায়ী নিজের সংসার জীবন পরিচালনা করলে ওই সংসারের মধ্যে কোনোদিন ঝগড়া ঝামেলা হবে না। ওই তার জীবনী অনুযায়ী যদি আজকে আমরা রাষ্ট্র পরিচালনা করি, তাহলে এই রাষ্ট্রের মধ্যেও ঘুষ, দুর্নীতি, সুদ কোনোটাই থাকবে না। এজন্য আমাদেরকে তার জীবনী সম্পর্কে জানতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনা করতে হবে, আলোচনা শুনতে হবে। যাই হোক, যেটা বলতেছিলাম, নবীজির মিলাদে সবাই খুশি, মিলাদে সবাই খুশি। আবুল আহাব সর্বপ্রথম যিনি তার বিরোধিতা করেছিলেন, এই আবুল আহাব পর্যন্ত খুবই খুশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা তার মৃত্যুর আগেই মারা গেছিলেন, এটা জানেন তো মনে হয় আপনারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, তখন সুয়াইবিয়া নামক একজন দাসী আবুল আহাবের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলছে, হে আমার মুনিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলতেছে, যে আব্দুল্লাহর ঘরে এমন একটা ফুটফুটে সন্তান জন্মগ্রহণ করেছে, তার দাদা মানে তোমার বাবা তার নাম রেখেছে মুহাম্মদ। জোরে বলেন না। এই কথা শোনা মাত্রই ওই আবুল আহাব তার দাসী সুয়াইবিয়াকে আঙ্গুলের ইশারায় কি করছে? মুক্ত করে দিছে। মানে এত বেশি পরিমাণে খুশি। এখন আমাদেরকে দেখতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে কেন আসলেন, কেন তিনি আগমন করলেন, এটা জানার দরকার আছে না নাই? পৃথিবীতে আসার পরে যখন তিনি দাওয়াত দিলেন 3 বছর গোপনে, এরপর ওপেনে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, সর্বপ্রথম যিনি বিরোধিতা করেছিলেন তিনি কে? তিনি কে? এটা আমরা গত 3-4 জুমা আগে তো আলোচনা করছি, এই টাইপের কথা বলছিলাম। সর্বপ্রথম বিরোধিতা করে, তাকে মারার জন্য উদ্বুদ্ধ হয় একজন ব্যক্তি, তিনি হলেন আবুল আহাব। যে আবুল আহাব তার জন্মের কথা, তার মিলাদের কথা শোনা মাত্রই তার দাসী সুয়াইবিয়াকে আঙ্গুলের ইশারায় আজাদ করে দিয়েছেন, সেই আবুল আহাব যখন ওই নবীর মিশনের কথা শুনলেন, ওই নবী যখন এসে বলতেছেন আমাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছে, আমাকে আল্লাহ পাঠিয়েছেন এই কথা বলার জন্য, আমি তোমাদেরকে বলবো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, তোমরা এই কথা গ্রহণ করো, এই কথার জন্যই আমাকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। এই কথা শোনা মাত্রই আবুল আহাব আল্লাহর নবীকে বললেন, তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম, হে মুহাম্মদ তোমার গোটা জীবন ধ্বংস হয়ে যাক, তুমি এই এমন একটি কথা বলার জন্য আমাদেরকে ডেকেছো, আমাদের বাপ দাদার ধর্ম থেকে আমাদেরকে ফিরিয়ে নিয়ে তুমি একত্ববাদের দিকে দাওয়াত দিচ্ছ, তুমি এক আল্লাহর কথা বলার জন্য আমাদেরকে ডেকেছো, আমি চাই তোমার 2 হাত ধ্বংস হয়ে যাক। কে বলতেছে? আবুল আহাব বলতেছে। যে আবুল আহাব আল্লাহর নবীর জন্মের কথা শুনে, মিলাদের কথা শুনে আঙ্গুলের ইশারায় তার দাসীকে আজাদ করে দিয়েছে, সেই আবুল আহাব লাঠি দিয়ে আল্লাহর নবীকে মারার জন্য উদ্বুদ্ধ হলেন। আল্লাহর নবী ওই মুহূর্তে মনক্ষুণ্ণ হয়ে পাহাড় থেকে নেমে আসলেন, রুমের ভিতরে ঢুকে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আয়াত নাজিল করলেন। তিনি বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ তাআলা বলতেছেন, হে মুহাম্মদ আপনার মন খারাপ করার কোনো দরকার নেই। আপনাকে মারার জন্য যে হাত দিয়ে এগিয়ে আসছিল আবুল আহাব, সেই আবুল আহাবের ধ্বংস হয়ে যাক তার ওই 2 হাত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই আবুল আহাব সর্বপ্রথম তার মিশন শোনার পরে সর্বপ্রথম বিরোধিতা করেছেন। আজকে আমরা মিলাদে খুশি, তার জন্মে আমরা খুশি। তার জন্ম না হলে আমরা দিন পেতাম, আমরা মুসলমান হতে পারতাম। তিনি যদি পৃথিবীতে না আগমন করতেন, আজকে এই মিম্বারের মধ্যে বসে আমি বয়ান করতাম, খুতবা দিতাম, আপনারা আলোচনা শুনতেন না। তার মানে পৃথিবীর সব থেকে আপনার সমস্ত প্রপার্টি, সমস্ত সন্তান সন্ততি, আপনার স্ত্রী, আপনার বাবা, আপনার মা, এর থেকে বেশি পরিমাণ যদি আল্লাহর নবীকে আপনি বেশি ভালোবাসতে না পারেন, তাহলে আপনাকে মুসলমান বলা যায়? তার মানে সব থেকে বেশি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। তার মানে এই নয়, তার ভালোবাসা দেখানোর জন্য যেই কাজ তিনি করার অনুমোদন করেন নাই, যেই কাজ সাহাবা আজমাইনরা করেন নাই, সেই কাজ করে তার ভালোবাসার প্রমাণ করা লাগবে। তাহলে এই মিলাদ, ঈদে মিলাদুন নবী, এটা কি পালন করছেন সাহাবীরা? তাহলে আমরা করব? জশ্নে জুলুস সাহাবীরা করছেন, তাবেঈনরা করতেন,
কেউ করতেন না, তার মানে আমরাও এগুলো থেকে বিরত থাকবো। এটার একটা মানে হলো যে আপনার বাড়ির মধ্যে একজন মেহমান আসছে। কে আসছে? মেহমান আসছে। আসার আগেই আপনি গেট সাজিয়েছেন, মরিচবাতি লাগাইছেন, সুন্দর লাইটিং করেছেন, সুন্দর আলোকসজ্জা করেছেন, মেহমানকে আহলান সাহলান মারহাবা বলে আপনি গ্রহণ করে নিয়েছেন মেহমানকে। কিন্তু মেহমান আসা মাত্রই বলতেছে যে আমি তো অজু করব, আমাকে অজু করার জন্য পানি দাও। আপনি বললেন আপনি আসাতেই আমি খুশি, আপনার জন্য অজুর পানি আমার কাছে নাই। এখন মেহমান বলতেছে আমি তো ক্ষুধার্ত, আমাকে খেতে হবে, আমার খাওয়ার ব্যবস্থা করো। আপনি বললেন আপনি আসাতেই আমরা সন্তুষ্ট, আপনার খাওয়ার ব্যবস্থা আমরা করি নাই। আচ্ছা বলেন তো ওই মেহমান খুশি হবে না বেজার হবে? তো না, কেন বেজার হবে? আপনি এত বড় লাইটিং করলেন, এত আলোকসজ্জা করলেন, এত গেট সাজাইলেন, তার জন্য প্রাইভেট কার ভাড়া করলেন, তাহলে বেজার হবে কেন? তার মানে মূল দরকার তার ওইটার ছিল না। মূল দরকার কোনটা? তিনি আসার পর গলা শুকিয়ে গেছে, পানি খেতে হবে। তিনি আসার পরে তার মূল দরকার হচ্ছে তাকে ফ্রেশ হওয়ার জন্য হাত মুখ ধুইতে হবে। তার মূল দরকার ছিল তাই তিনি ক্ষুধার্ত, তাকে কিছু খেতে হবে। আপনি এগুলা বাদ দিয়ে আপনি লাইটিং করে তাকে আহলান সাহলান মারহাবা বলে গ্রহণ করে নিলেন, আর তার আদর্শ আপনার মধ্যে বাস্তবায়ন করলেন না। এটা মানে হলো ওই মেহমানকে সম্মান জানানো নয়, ওই মেহমানকে তাছিল্য করা ছাড়া আর কিছুই হতে পারে। ঠিক তেমনি আল্লাহ নবী পৃথিবীতে কেন আসছিলেন, কোন মিশনটা নিয়ে আমাদের কাছে আসছিলেন, এই মিশনটা বাস্তবায়ন করা আমাদের জন্য ফরজ। কি? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৬ লক্ষ সাহাবীদেরকে নিয়ে আরাফার ময়দানে যখন তিনি ডাক দিয়ে বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে পৃথিবীর জমিনে আর কোনো নবীর আগমন ঘটবে না, কোনো নবী পৃথিবীর জমিনে আর আসবে না। সাহাবা আজমাইন ডেকে বলে ওগো নবীজি, আপনি আপনার পরে যেহেতু কোনো নবী আসবে না, তাহলে আমাদের করণীয় কি? আল্লাহর নবী ওই সময় ১৬ লক্ষ সাহাবীদেরকে বললেন আমি তোমাদের মাঝে এই দিন যে নিয়ে আসছিলাম এই দিনটা পৌঁছাইতে পারছি কিনা? সাহাবীরা বলতেছেন অবশ্যই আপনি আমাদের মাঝে দিন পৌঁছিয়ে দিয়েছেন। আজকে আমরা বাজার ঘাট কিভাবে করব, খাওয়া দাওয়া কিভাবে করব, কিভাবে ঘুমাবো, সব কিছুর শিক্ষা আপনি আমাদেরকে দিয়ে দিয়েছেন। আল্লাহ নবী এই কথা বলার পরে তিনি বললেন আগামী হজে তোমাদের সঙ্গে আমার আর হয়তো দেখা হবে না। বিদায় হজের ভাষণে তিনি বললেন আগামী হজে তোমাদের সঙ্গে আমার দেখা হবে না এবং আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। সাহাবীরা বললেন ওগো নবীজি, আমরা যে দিনের দাওয়াত দিতাম, আপনি যে দিনের দাওয়াত দিতেন, দিন প্রচার করতেন, আপনি না থাকলে এই দিনের কাজগুলো করবে কে, দিন প্রচার করবে কে? এই কথা শোনা মাত্রই আল্লাহ নবী ডেকে বলেন কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ পৃথিবীর জমিনে আসবে, যত মানুষ পৃথিবীতে আসবে, সমস্ত মানুষ হলো আমার উম্মত, আর সমস্ত মানুষের দায়িত্ব হলো তারা আমার নবীওয়ালা কাজকে পৃথিবীতে প্রচার করবে। তাহলে মিশনটা কি? আজকে আপনার পাশের ভাই নামাজ পড়ে না, আল্লাহর নবী ওই নামাজকে প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি ২৭টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, তিনি ৩৩টা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন। যেই নবী নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে, দিন প্রতিষ্ঠা করতে গিয়ে তার দাঁত পর্যন্ত শহীদ হয়ে গেছে, দাঁত ভেঙে ফেলেছিলেন, তিনি মৃত্যু শয্যায় চলে গিয়েছিলেন, সেই নবীর দিন আজকে মিটে যাচ্ছে। এই নবীর দিনকে পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য মানুষ পাওয়া যায়। আজকে আপনি মিলাদুন নবীকে কেন্দ্র করে সরকারি ছুটি নিচ্ছেন, সরকারি ছুটি পাচ্ছেন, ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে আপনি বড় বড় আয়োজন করতেছেন, জশ্নে জুলুস করতেছেন, বড় আয়োজন, আপনি মিছিল করতেছেন। কিন্তু ওই নবীর আগমন কোন উদ্দেশ্যে হয়েছিল, তার মিশনটা কী ছিল, তিনি কেন পৃথিবীতে এসেছিলেন, এই কেন আসছিলেন, যেই দাওয়াত আমাদেরকে দেওয়ার জন্য তিনি বলে গেছেন যে কিয়ামতের আগ পর্যন্ত প্রত্যেকটা উম্মতের কাজ হলো তারা প্রত্যেকটা উম্মত আমি নবী যে কাজ করছি সেই কাজ তারা করবে। এই কাজ আপনি করছেন না, তাহলে কি নবীর প্রতি ভালোবাসা থাকা হলো? জোরে বলেন, থাকা হলো?
নবী কিসের তৈরি এটি নিয়ে অনেক আলোচনা আছে। আমার আলোচনা এই ব্যাপারে করতে গেলে 4টা জুমার দরকার, কমপক্ষে 4 থেকে 5 ঘন্টার দরকার, নাহলে আমি এই বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারবো না। আমি শুধুমাত্র এতটুকু জিনিস বলতে চাই আপনাদেরকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন, মিলাদে আমরা খুশি, কিন্তু মিলাদে খুশি হয়ে এমন কিছু কাজ করা যাবে না যেই কাজ সাহাবা আজমাইনরা করেন। যেমন কেক কাটছেন, আজকে অনেক পীরের মুরিদ কেক কাটে, জানেন আপনারা? জানেন? দেওয়ানবাগির পীর আমাদের বাড়ির পাশেই আছে, তার মুরিদেরা কেক কেটে বলে হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? তো এইভাবে জন্মদিন নাকি পালন করে নবীর জন্মদিন। এইভাবে অসংখ্য পীরের দরবার আছে, যে দরবারগুলোতে গিয়ে দেখবেন আপনারা কেক কেটে কেটে নবীর জন্মদিন পালন করতেছে। আচ্ছা, নবীর জন্মদিন উপলক্ষে বাংলাদেশে যে যশনে জুলুসগুলো হয়, গাড়ির মধ্যে দেখবেন একটা করে লোককে দাঁড় করিয়ে দিয়ে বাকি সমস্ত লোককে হেঁটে নিয়ে যাওয়া হয়, ঠিক কি না? দেখছেন আপনি? দেখেন নাই? পাকিস্তান থেকে লোক ভাড়া করে আনা হয়। চট্টগ্রামের মধ্যে যে মিছিলগুলো করে তারা, পাকিস্তান থেকে লোক ভাড়া করে নিয়ে আসা হয়, ওই লোক থাকে গাড়ির মধ্যে, ওনার গলার মধ্যে মালা। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করছে, তাহলে ওই লোকের গলার মধ্যে মালা কেন? এই উত্তরটাই দেন তো, আছে নাই কোনো উত্তর? সম্মানিত উপস্থিতি, এগুলো ভণ্ডামি, এগুলো কি? এগুলা কখনোই করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজ করতে বলেছেন, তিনি যেই কাজটা নিয়ে আমাদের মাঝে আসছেন, যে কাজটা আমাদের দায়িত্ব দিয়েছেন, এই কাজটাই আমাদেরকে কি করতে হবে? করতে হবে। এছাড়া আপনি কখনোই নিজেকে আশেকে রাসূল দাবি করতে পারেন? আজকে বাংলাদেশে আপনারা দেখেছেন, এই কয়েকদিন আগে দেখলাম মুফতি আমির হামজা, চেনেন তো? আমির হামজা ভাইয়ের কথা মনে হয় মাঝে মাঝেই বলি। কেন বলি? লোকটা অনেক ভালো, আপনারা যেটাই বলেন না কেন, লোকটার সঙ্গে আমার কথা হয়েছে কয়েকবার। তো লোকটা আসলে মন মানসিকতা দিক থেকে খুবই ভালো। লোকটা খুব বেশি বয়স আছে এমনটা না, তাকে নিয়ে এমন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে যে দেখবেন এই গণ অধিকার পরিষদ একটা সংগঠন আছে, জানেন কি? যেই দলের মধ্যে একজন নেতা কয়জন? শুধু নুরুল হক নূর, এছাড়া আর কোনো নেতা আছে? রেজা কিবরিয়া সে বের হয়ে গেছে। কেন বের হয়ে গেছে? এই নুরুল হক নূর, যেই পৃথিবীর মুসলিম বিশ্বের সব থেকে বড় শত্রু যে ইসরায়েল, এবং এই ইসরায়েলের যে এজেন্ট, যে আপনার আছে, ডিটেকটিভ আছে, ডিটেকটিভ বাংলায় যেন কি বলে, হ্যাঁ, গোয়েন্দা। এই গোয়েন্দা সংস্থা মোসাদ, এই মোসাদ পৃথিবীর সর্বোচ্চ মুসলমানদের শত্রু এবং সর্বোচ্চ মুসলিমদেরকে হত্যাকারী সংস্থার নাম হচ্ছে কি? মোসাদ। এই মোসাদের সঙ্গে মিটিং করে যখন 450 কোটি টাকা সে নিছে, নেওয়ার পরে রেজা কিবরিয়া তাকে বলার পরে তারা দলটা বিভক্ত হয়ে গেছে, দলটা বাদ দিছে। এ ওকে বহিষ্কার করছে, ও একে বহিষ্কার করছে। মানে রেজা কিবরিয়া নূরকে বহিষ্কার করছে, নূর আবার রেজা কিবরিয়াকে বহিষ্কার করছে, জানেন না? এখন এই যে সরকার ক্ষমতায় আসার জন্য নিজে আবার দলকে বিলুপ্ত করে দিয়ে নিজে একটা আসন নিয়ে নির্বাচিত হয়েছে, আর তার যে সাধারণ সম্পাদক সে পর্যন্ত গেছে অন্য দলে। তার মানে দলে কয়জন আছে এখন? একজন। মানে সভাপতি আছে, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, এগুলো পদেই আমার মনে হয় নাই। যাই হোক, এইরকম লোক আনএডুকেটেডদেরকে বলা হয়। আপনারা জেনারেলি অনেক ভালো পড়াশোনা করছেন, কিন্তু ইসলামিক নলেজ তো আপনাদের ভিতরে নাই, না আছে? ওদের ভিতরে আছে। এরা হচ্ছে ইসলামের চরম দুশ্মন। আর এরা বলে আমির হামজার মতো লোকের মাহফিলে বক্তব্য দেওয়া নিষিদ্ধ করতে হবে। এদের মতো লোক বলে আমির হামজার মতো লোককে জুমার খুতবা দেওয়া নিষিদ্ধ করতে হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তো এই কথা যারা বলবে, আপনাদের সমাজের মধ্যে যদি কোনো মানুষ বলে যে এই আলেমকে দ্বীনের কথা বলতে দেওয়া হবে না, তাহলে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করা আপনাদের উপর ঈমানি দায়িত্ব আছে না নাই? এজন্য আমাদেরকে মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে, আপনি যে দলই করেন না কেন, আপনি যেটাই করেন না কেন, আলেম ওলামারা হচ্ছে নবীদের ওয়ারিস। নবীদের কি? আপনি নবীকে ভালোবাসেন, ঈদে মিলাদুন নবী পালন করার জন্য বাংলাদেশে সরকারি ছুটি দেন, কিন্তু যেই নবী বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কি বলছে? এই আলেমরা হচ্ছে আমার ওয়ারিস, এই আলেমরা হচ্ছে আমার উত্তরসূরি। এই আলেমদেরকে অপমান করা হয়, আপনার গায়ে লাগে না, তাহলে কি আপনি নবীর আশেক হতে পারবেন? পারবেন? পারবেন না। নবীর আশেক যদি আপনি হতে চান, নবীর আশেক হিসেবে নিজেকে পরিচয় করতে চাইলে অবশ্যই আপনাকে তার উম্মত এবং আলেম ওলামাদেরকে ভালোবাসতে হবে।
আসলে আজকের আলোচ্য বিষয়টা অনেক লম্বা, এজন্য কুল কিনারা কোনোটাই পাইলাম না, খুব সংক্ষেপে আলোচনা করা হলো একটু। আমাদের মূল মোটিভটা হলো ঈদে মিলাদুন নবী, এটি পালন করার কোনো দরকার নেই। যদি মনে করেন সম্ভবত বুধবার না 12 রবিউল আউয়াল আপনারা একটা আয়োজন করতে পারেন, যুব সমাজ যারা আছেন তাদেরকে বলবো একটা সিরাত মাহফিল নিতে পারেন। কি মাহফিল? সিরাত মাহফিল নিতে পারেন। উপরে বক্স আছে, উপরে মাইক আছে, মসজিদের ভিতরেই আমরা আলোচনা করে দোয়া করে আমরা দিব ইনশাআল্লাহ। কিন্তু এই দিনটাকে ঈদ হিসেবে পালন করার দরকার, মিছিল করার দরকার নাই। আমরা ইনশাআল্লাহ আগামী জুমাতেও এই বিষয়ের উপর কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই কথাগুলোকে বুঝবার, তদনুযায়ী আমল করবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এবং আপনাদেরকে আমি একটা কথা অনেকবার বলি, আজকেও বলছি, একটু কষ্ট করে হলো জুমার দিনটা আল্লাহর জন্য বিক্রি করে দেওয়া যায় না? যায় কি যায় না? এটা জান্নাতের বিনিময়ে বিক্রি করবেন, এমনিতেই না। এই শুক্রবার দিনটাকে আল্লাহর রাস্তায় দান করা যায়? যদি আল্লাহর রাস্তায় এই জুমার দিনটাকে বিক্রয় করা যায়, তাহলে আগামী জুমা থেকে